আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের এলাকায় নদীতে কীভাবে শীতের মধ্যে গোসল করে। তো এই দেখেন আমি অলরেডি গামছা লুঙ্গি নিয়ে বের হয়েছি, গোসল করতে যাচ্ছি। এখন নদী থেকে যাচ্ছি, নদীতে যাব, নদীতে গিয়ে গোসল করবো। চলেন দেখা যাক কীরকম হয়। নদীতে যাই গোসল করবো। বাসা থেকে বের হলাম অলরেডি। আমাদের এখানকার সবাই নদীতে গোসল করার জন্য চলে গেছে, আমি চলে যাচ্ছি। নদীতে যাই, গিয়ে গোসল করবো। অত এলাকায় নদীতেই গোসল করে, আর নদীতে গোসল করার একটা এক্সট্রা মজা আছে, আলাদা ভাইব আছে নদীতে গোসল করার মধ্যে। নদীতে গোসল করতে কিরকম লাগে? এই যে ও শিট, বাতি যে তুমি কও এই নদীতে গোসল করতে কেমন লাগে? এনেও দেখাও নদীতে গোসল করার শাস্তি। তোমার কি মন্তব্য আসতে গেছে? আমার মন্তব্য খালি রূপ দুইটা দাও, দেখছো কি কয়। আর এই শীতের মধ্যে হায় রে কষ্ট, মানুষের বউ থাকতে যে জামা কাপড় ধুই, এই শরম করে না মানুষের? আমার বাইশতে জানি বউ নাই, বাইশতে দুলি তাও মানায়। তোর মায় আছে, তোর মায় তো দিয়ে দেয় না। কিন্তু ওই যে ওই আরা খালার পর বউ আছে, বাচ্চা আছে, তাও কি ছেলে জামা কাপড় ধুই? আমাকে এটাই তো আমি বুঝলাম না কিছু। অলরেডি ঘাটে চলে আসছে, এখন সবাই গোসল করতেছে, সাবান নিচ্ছে। দেখেন নদীতে আসছে সবাই, এদিকে আছে। সেই সুন্দর জায়গা অন্তত গোসল করার জন্য, নদী পারফেক্ট। পরিবেশ দেখ ভালো লাগলো না আমার হাতে মন পেয়েছিল। তাহলে চলো দামি তো যায় গ্যালিং দে কাটে খাওয়া লাগছে না, গরম গরম তো ভালো লাগে। শরীরের তো আরেন্দার বেশি যাচ্ছে। এই দেখে যে দেখছি আইসে, এই যে আমার এক নাম্বার মাদার ছাল আইসে। তোর মাকে চুগি, তোর মাকে চুগি আঙ্কের বলে দেখ বাপ সালের মিল, দেখ তোর মাকে চুজি, তোর বাবা দশ, তোর বাপ সালের মিল দেখছিস? এটা হলো বাপ আর সালের মিল। তোর মাকে চুদি 7 বার হিটতে জমাইছি, তোরে হ্যাঁ 7 বার হিটতে জমাইছি। আমার হিরে পাওয়ার আছে। ফাইনালি আমরা চলে আসলাম গোসল শেষে বাড়িতে। সারা রাস্তা ভিডিও করতে পারিনি, কারণ সবার শরীরে কাপড় ছিল না, জামা কাপড় ছিল না, একটু ওয়াকআউট ফিল করতেছিল সবাই, সেই কারণে বাড়িতে চলে আসলাম। যাই হোক, আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা পছন্দ হলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করবেন। আল্লাহ হাফেজ।